জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি না হলেও জেলায় পানিবন্দী 2 লাখ মানুষ। বন্ধ রয়েছে 135টি শিক্ষা প্রতিষ্ঠান। আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, পরিস্থিতির অবনতির শঙ্কা আছে কিনা এবং পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মৃত্যু প্রথমে পানির খবরটি দিয়ে শুরু করতে চাই। গত 24 ঘন্টায় জামালপুরে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি কমে বিপদসীমার 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, আর এতে করে কিন্তু জনদুর্ভোগ বেড়েই চলেছে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়েছি এটি জামালপুরের ইসলামপুর গোঠাইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এই কলেজ মাঠেই আমার পিছনে দেখতে পাচ্ছেন মাঠে পর্যাপ্ত পানি, এমনকি এই এই পানির মধ্যেই কিন্তু এই কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। আজকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় 6 শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। পাশের আরেকটি কেন্দ্র বেলগাছি ইউনিয়ন, সেখানেও এরকমই শিক্ষার্থীরা, এই বন্যা কবলিত এলাকার শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছে। সব মিলিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীরা তারা একটু কষ্ট করে দুর্ভোগ পোহায় কিন্তু তারা এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আর এখানকার যে প্রশাসন রয়েছে, স্কুল কর্তৃপক্ষ রয়েছে, পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ, তারা কিন্তু আহ পানির চারপাশ যে বেঞ্চ দিয়ে কিন্তু তাদের পরীক্ষার্থীর রুমে কিন্তু প্রবেশ করানো হয়েছে। আর যদি আমি বলি যে দুর্ভোগের কথা, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ভোগ লাঘবে 320 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন উপজেলায় চালগুলো পাঠানো হয়েছে, এমনকি জনপ্রতিনিধিরা সেই চালগুলো বিতরণ করছে। আর সরকারি এবং বেসরকারি এনজিওদের সহায়তায় প্রায় 20,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলছে। আর গোখাদ্যের কথা যদি বলি তাহলে এই মুহূর্তে গোচারণভূমি 57 হেক্টর জমি ঘাসে তার চারণ বছর সেটি তলি নষ্ট হয়ে গেছে। আর পানি উন্নয়ন বোর্ড থেকে বলছে পানি ধীর গতিতে যাচ্ছে, তাতে বন্যা কিছুটা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি কমে যায় তাহলে বন্যা দ্রুত পানিটা সরে যাবে। আর পানি সম্পদ কর্মকর্তা আমিনুর সানোয়ার হোসেন জানিয়েছেন যে যে সকল বন্যা কবলিত এলাকায় মানুষের ত্রাণ বিতরণ করছে সেই সব এলাকায় যাতে গো খাদ্যের যে সেটিও যে রিলিফ হিসেবে বিতরণ করা হয়, তাহলে মানুষের পাশাপাশি গো খাদ্য যে সেটিও লাঘব হবে অনেকটা। আর মানবিকতার দিক থেকেও অনেকটা তারা উপোস থাকবে না। আর এই মুহূর্তে জামালপুরের যে যে পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ইতিমধ্যে আজকে কিন্তু নতুন করে আরো 5টি ইউনিয়ন প্লাবিত হচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে 50টি ইউনিয়ন জামালপুরে প্লাবিত হচ্ছে। ইতিমধ্যেই নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হয়েই যাচ্ছে, আর দুর্ভোগ কিন্তু বেড়ে যাচ্ছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ধন্যবাদ জুয়েল।